আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি জাংশন। আজকে মূলত আমরা একটি প্র্যাকটিস করব, অর্থাৎ এইচএসসির যেই 3 নঙ্গে আসে স্পেশাল ফ্রেজ ওয়ার্ডস এর ব্যবহার, সেটার একটা আমরা আজকে প্র্যাকটিস করব। তো আমি রিকোয়েস্ট করব যারা গিয়ে এর আগে আমার গিয়ে ফ্রেজের উপরে যে ক্লাসটা আছে ক্লাসটা দেখেন না, তার গিয়ে ক্লাসটা আগে দেখে নিতে আমি গিয়ে আই বারে ক্লাসটার লিংক দিয়ে দিব। আপনারা সেখান থেকে ক্লাসটা দেখার পর যদি আপনারা এই প্র্যাকটিসটা করেন তাহলে আপনাদের জন্য খুব ইজি হবে। শুধু এটা না যে ওই ক্লাস দেখার পরে আপনারা যে কোনো ফ্রেজ ওয়ার্ডস এর যে প্র্যাকটিস 10টার 10টি আপনারা সলভ করতে পারবেন। তো প্রথমত এই নাম্বার করাপশন ইজ এ গ্রেট সিন। আই গ্যাপ ডাই দেন বিকাম এ করাপ্ট। এই সেন্টেন্সে দেখুন গ্যাপের পরে ডাই আছে, অর্থাৎ ভার্বের অন আছে এবং তারপরে দেন আছে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে দেন থাকে, গ্যাপের পরেই যদি ভার্বের অন এবং সেই সেন্টেন্সে তার পরবর্তী কোথাও যদি দেন থাকে, তাহলে সেখানে সেই সেন্টেন্সে উড রেদার ইউজ করতে হয়। কি উড রেদার ইউজ করতে হয়। তাহলে এখানে কি হবে? আই উড রেদার ডাই দেন বিকাম এ করাপ্ট। অর্থাৎ যদি সেন্টেন্সে কি দেখি, যদি দেন থাকে তাহলে সেখানে নির্দ্বিধায় আপনি উড রেদার ইউজ করবেন। বি নাম্বার প্রথমেই গ্যাপ, এই যে দেখেন প্রথমেই গ্যাপ, এরপরে ইউ গট ইউরসেলফ অ্যাডমিটেড ইনটু ড্রাইভিং কোর্স টু বি এ ড্রাইভার। শেষে দেখুন কোশ্চেন মার্ক দেখা যাচ্ছে। আমরা জানি যে যদি সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে তাহলে এরকম দিয়ে সেন্টেন্স থাকে 3 থেকে 4টা, অর্থাৎ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক। তাহলে প্রথমে এখানে একটা হোয়াট ইফ। হোয়াট ইফ কখন হবে? সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক আর এর গ্যাপের পরে দেখবেন সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এই যে ইউজ সাবজেক্ট, এরপর গট ভার্ব। অর্থাৎ গ্যাপের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে এবং শেষে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে সেখানে হোয়াট ইফ ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? হোয়াট ইফ। তাহলে এখানে কি হবে? হোয়াট if you got yourself admitted into a driving course to be a driver. C number it is raining, you dash take an umbrella. অর্থাৎ এই যে গ্যাপের পরে দেখুন এখানে ভার্বের ওয়ান আছে। এরকম গ্যাপের পরে ভার্বের ওয়ান থাকে 3টা সেন্টেন্সে। এই 3টা সেন্টেন্সের একটা অলরেডি আমরা এখানে পাইছি যে উড রেদার, কারণ গ্যাপের পরে ডাই ভার্বের অন ছিল। তাহলে আর বাকি থেকে 2টা, সেটার একটা হ্যাড বেটার, একটা হ্যাভ টু হ্যাজ টু। তাহলে হ্যাভ টু হ্যাজ টু কি ইউজুয়ালি বাধ্যবাধকতা বোঝায়, হ্যাড বেটার কি বাধ্যবাধকতা বোঝায় না। তাহলে এখানে বলতেছে এখন বৃষ্টি পড়তেছে, তুমি বরং ছাতা নাও, তুমি বরং কি করো? একটা ছাতা নাও। তাহলে এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে না, তার জন্য হ্যাড বেটার ইউজ করে অ্যাপ্রোপ্রিয়েট হবে। কি? হ্যাড বেটার। তাহলে ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা। ডি নাম্বার দ্য স্টুডেন্টস স্টুড আপ গ্যাপ দ্য টিচার এন্টার্ড ইনটু ক্লাসরুম। অর্থাৎ এই যে এখানে দেখুন এই যে স্টুড, এটা গিয়া পাস্ট ইনডিফিনিট টেন্স, পরবর্তীতে এন্টার্ড এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ কোন গ্যাপের আগে এবং গ্যাপের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, অর্থাৎ উভয় সাইডে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেখানে অ্যাজ সুন অ্যাজ ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? অ্যাজ সুন অ্যাজ ইউজ করতে হয়। তাহলে এখানে কি হবে? দ্য স্টুডেন্টস স্টুড আপ অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড ইনটু ক্লাসরুম। এফ নাম্বার ফাদার সিমস টু বি ভেরি আপসেট, হি লুকস গ্যাপ হি লস্ট সামথিং ইম্পর্টেন্ট। এই সেন্টেন্সে দেখুন এই যে হি লুকস এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পরে লস্ট এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ যদি কোনো গ্যাপের আগে প্রেজেন্ট টেন্স এবং পরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেখানে অ্যাজ ইফ ব্যবহার করতে হয়। কি? এই যে অ্যাজ ইফ ব্যবহার করতে হয়। তাহলে এখানে কি হবে? হি লুকস অ্যাজ ইফ হি লস্ট সামথিং ইম্পর্টেন্ট। হি লুকস অ্যাজ ইফ হি লস্ট সামথিং ইম্পর্টেন্ট। এটার আরেকটা রুলস আছে, যদি গ্যাপের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, এখানে যদি পাস্ট ইনডিফিনিট তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। এই ক্ষেত্রে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করতে হয়। এফ নাম্বার করিম ইজ ভেরি উইক, করিম খুবই দুর্বল। হি ক্যান নট ওয়াক ওয়েল, সে ভালোভাবে হাঁটতে পারে না। গ্যাপ ক্যারি দিস হেভি লোড। এখন এই সেন্টেন্সে দেখুন এই যে প্রথম সেন্টেন্স, এখানে একটা নেগেটিভ সেন্টেন্স, এটা এই যে ক্যান নট, এবং এই সেন্টেন্সে একটা কমা থাকে। কি আছে? এই যে একটা কমা আছে, এই যে কমা আছে। আর যদি কোনো সেন্টেন্সে প্রথমে গ্যাপের আগে কোথাও যদি নেগেটিভ সেন্টেন্স থাকে এবং সেই সেন্টেন্সে একটা কমা থাকে তাহলে সেখানে
লেট অ্যালোন ইউজ করতে হয়, কি লেট অ্যালোন। তাহলে এখানে কি হবে, হি ক্যান নট ওয়াক ওয়েল, সে ভালোভাবে হাঁটতে পারে না। লেট অ্যালোন ক্যারি দিস হেভি লোড, এই যে ভারী যেই লোডটা আছে, লোডটা বহন করার কথা তো দূরের কথা, সে ভালোভাবে হাঁটতেই পারে না, আর এই যে ভারী ওজন, যে লোডটা আছে, লোডটা বহন করা তো দূরের কথা। পরবর্তীতে হচ্ছে এই যে দেখুন প্রথমেই গ্যাপ, এরপরে হচ্ছে গিয়ে দ্য আর্থ, পরও গ্যাপ, এবং শেষে কোশ্চেন মার্ক। তাহলে আমি বলেছিলাম সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে, ইউজুয়ালি এরকম সেন্টেন্স কয়টা পাওয়া যায়, এরকম সেন্টেন্স পাওয়া যায় হচ্ছে 3 থেকে 4টা। তাহলে ওই যে উপর আমরা একটা পাইলাম, এই যে ড্রাইভার, এই যে এখানে এই যে ড্রাইভার, এখানে শেষে কোশ্চেন মার্ক ছিল। আর এখানে একটা দেখুন, এটা একদম ইজি, কারণ কি এখানে দুইটা গ্যাপ থাকে, সেন্টেন্সে এমন দুইটা গ্যাপ থাকে, অপশন থাকেই একটা। এই যে উপরে দেখুন, এই যে এদিকেও দুইটা ক্লু আছে, কিন্তু মাঝখানে একটা গ্যাপ আছে, হোয়াট ডাজ লুক লাইক, অর্থাৎ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক, আর যদি দুইটা গ্যাপ থাকে তাহলে সেখানে হচ্ছে কি হয়, হোয়াট ডাজ। তাহলে প্রথমে কি হবে, হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, লুক লুক লাইক। এস নম্বর হচ্ছে কাজী নজরুল ইসলাম ওয়াজ এ গ্রেট পোয়েট, কাজী নজরুল ইসলাম একজন বিখ্যাত কবি ছিলেন। হি গ্যাপ ইন 1899, এই সেন্টেন্সে দেখুন যদি গ্যাপের পরে কোথাও কোনো প্লেসের কথা, সময়ের কথা, অথবা মানে ইয়ারের কথা উল্লেখ থাকে, তাহলে সেখানে হচ্ছে কি বসে, সেখানে হচ্ছে কি ওয়াজ বর্ন ইউজ করতে, কি ইউজ করতে হয়, ওয়াজ বর্ন ইউজ করতে, এই যে ওয়াজ বর্ন। তাহলে এখানে কি হবে, হি ওয়াজ বর্ন ইন 1899। পরবর্তী সেন্টেন্স দেখুন প্রথমেই গ্যাপ আছে, এবং গ্যাপের পরে ইটিং সি ফিশ, কি এটা, ইটিং সি ফিশ, এবং শেষে কোশ্চেন মার্ক। তাহলে শেষে কোশ্চেন মার্ক যদি থাকে, আর গ্যাপের পরে যদি আইএনজি যুক্ত একটা ভার্ব থাকে, তাহলে সেখানে হচ্ছে উড ইউ মাইন্ড ইউজ করতে হয়, কি ইউজ করতে হয়, উড ইউ মাইন্ড। তাহলে এখানে কি হবে, কি হবে, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ইটিং ফিশ। সেন্টেন্সের শেষে যদি কোশ্চেন মার্ক থাকে, সেন্টেন্সের শেষে কি থাকবে, যদি অর্থাৎ সেন্টেন্সের শেষে যদি কোশ্চেন মার্ক থাকে, আর গ্যাপের পরে যদি আইএনজি যুক্ত কোনো ভার্ব থাকে, তাহলে সেখানে হচ্ছে উড ইউ মাইন্ড ইউজ করতে হবে। পরেরটা দেখুন, লং অ্যাগো, এরপরে গ্যাপ, লিভড এ পুয়ার ইন এ ভিলেজ, অর্থাৎ যদি কোনো গ্যাপের পরে কোনো স্থানের কথা উল্লেখ থাকে, অথবা কোনো স্থাপনার কথা উল্লেখ থাকে, তাহলে সেখানে হচ্ছে দেয়ার ইউজ করতে হয়, কি ইউজ করতে হয়, এই যে দেয়ার ইউজ করতে হয়। আর যদি কোনো গ্যাপের পরে কোনো বস্তুকে নির্দেশ করে, তাহলে সেখানে হচ্ছে ইট ইউজ করতে হয়। তাছাড়া এটা হচ্ছে কি পাস্টকে ইন্ডিকেট করতেছে, ইট হচ্ছে ইউজুয়ালি প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে, দেয়ার হচ্ছে পাস্ট টেন্স ইন্ডিকেট করে। তাহলে এখানে দেয়ার লিভড এ পুয়ার ইন এ ভিলেজ, দেয়ার লিভড এ পুয়ার ইন এ ভিলেজ।